হ্যালো এভরিওয়ান। প্রতিদিন ঠাকুরকে একঘেয়েমি ধরো ডাল ভাত এই সমস্ত দেওয়াই হয়, পনিরও দিই, কিন্তু তবুও আজকে পনিরটা অন্যরকমভাবে ঠাকুরকে বানিয়ে দেবো। তো দেখো কিভাবে বানাই। প্রথমেই আমি পনির নিয়েছি এখানে 250 গ্রাম। তার মধ্যে দেখো আমি কাজু নিয়ে নিচ্ছি, মানে এই 7-8টার মতো কাজু, আর এখানে 25 গ্রামের মতো পোস্ত, কারণ কাজু পোস্ত এটা একটু বেশিই লাগবে। তো এটাকে আমি খুব ভালো মতো বেটে নেব। তো কারণ খুব ভালো মতো মশলা যত ভালো হবে তত কিন্তু টেস্ট হয়। তো এখানে আমি পনিরগুলো খুব বেশি ভাজবো না, পনির কিন্তু খুব বেশি ভাজলে পনির টেস্টটা থাকে না, সেজন্য হালকাভাবে ভেজে নেব। তো এখানে আমি না ভাজলেও করতে পারতাম, কিন্তু তবুও আমি হালকা করে ভেজে নিলাম। তো তারপরে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এখানে যে মশলাটা ছিল সেটা দেখো খুব ভালো মতো বেটে নিয়েছি। তার মধ্যে আমার টক দই বসানো ছিল, সেই টক দইটা ওর সাথে ফেটিয়ে নিয়েছি। আর তেলটার সাথে আমি 1 চামচ মতো ঘি ফোড়ন দেবো, কারণ তাতে সেন্টের ফ্লেভারটা খুব ভালো আসবে। আর সেই তেলের মধ্যেই আমি খুব হালকা আছে শুকনো লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যেই দিয়ে নেবো, যাতে কালারটা খুবই ভালো হয়। আর সেটা পরে তোমরা দেখতেই পাবে কতটা কালার এসছে। তো দেখো এখানে আমি মশলাটা দিয়ে দিলাম আর টক দইটাও দিলাম, কারণ দেখো পোস্ত, কাজু আর টক দই এই তিনটাই খুব বেশি কষাতে হয় না, এমনিই কিন্তু এটার টেস্ট ভালো হয়। খুব বেশি কষালে টেস্টটা নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি খুব বেশি কষাবো না, হালকাভাবেই করব। তো মশলা দিয়েছি, মশলার বাটি ধুয়ে জলটা দেবো না সেটা আবার হয়, সেই জন্য আমি এখানে মশলার বাটিটা ধুয়েও কিন্তু জলটা দিয়ে দিলাম, কারণ তাতে টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো দেখো সবগুলো মিশ্রণ আমি এখানে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি স্বাদ মতো হলুদ দিয়ে দেবো, যতটা পরিমাণে লাগে। তারপরে একে একে লবণ, চিনি সবটাই আমি পরিমাণ, চিনিটা আমি দেবো এই কারণেই স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য হালকা আমি চিনি কিন্তু সব তরকারিতেই দিই। আর এখানে যে ভেজে রেখেছিলাম সেই পনিরটাও আমি একসঙ্গে দিয়ে নেব। অনেকে হয়তো ভাবতে পারো যে কষালোই না পনিরটা দিয়ে দিল, আমি না কষিয়ে পনিরটা দিই, কারণ পনিরটার মধ্যে যেন মশলাগুলো ঢোকে আর খুব ভালো হয়, পনিরটাও খুব ভালো সেদ্ধ হয় আর নরম থাকবে, নইলে কিন্তু আমড়ার মতো হয়ে যায়। তো এই লেভেলে দেখো কতটা কালার এসছে, তোমরা দেখেই বলবে। আর এই রেসিপিটায় কিন্তু একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তো এখানে আমি তেলটা পরিমাণ মতোই দিয়েছি। আর তারপরে টক দই আর লঙ্কার গুঁড়ো আগে দেওয়াতে কালারটা কিন্তু খুব ভালো এসছে। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো।